हत्या के बाद पहचान छिपाने के लिए मुंह में एसिड डाला गया। एयरपोर्ट थाना क्षेत्र के तांतीपारा इलाके में एक तालाब में एक अज्ञात व्यक्ति का सड़ा गला शव मिला। स्थानीय लोगों का मानना है कि पहचान छिपाने के लिए मृतक के चेहरे पर एसिड डाला गया था, लेकिन पुलिस अभी कुछ नहीं कह रही है। उनके मुताबिक फॉरेंसिक टीम की जांच के बाद सब कुछ साफ हो जाएगा। एक्चुअली आनुमानिक 11:30টার সময় এয়ারপোর্ট থানাতে একটি ইনফরমেশন আসে যে তাঁতিপাড়া দৈনিক সংবাদ অফিসের পেছনে একটা পুকুরের মধ্যে একটি আননোন ডেড বডি পাওয়া গেছে। তারপর আমরা এখানে স্পটে আসে আমরা এফএসএল টিমও আসে। এখন তার এফএসএল টিম দ্বারা এবং অন্যভাবে এটার শনাক্তকরণ এবং অন্যান্য প্রক্রিয়া চলছে। কি তাকে আইডেন্টিফাই করা গেছে? সেকে এখন অবধি আইডেন্টিফাই করা যায়নি, মনে হয় মুখটা পুরোই মানে ডিকম্পোস্ট হয়ে গেছে, তার জন্য আইডেন্টিফাই করা যায়নি। তবে আমরা আইডেন্টিফিকেশনের জন্য যা প্রসিডিউর তা আমরা এয়ারপোর্ট থানাতে একটু মিসিং রয়েছে দীর্ঘদিন ধরে, তাদেরকেও কি পুরো আনা হয়েছে বা আইডেন্টিফাই করার জন্য? এয়ারপোর্ট থানা যে মিসিং হয়েছে একজন সন্তোষ দাস, ওনার শালও আমাদের সাথে স্পটে আছে, সে এখন আইডেন্টিফাই করতে পারেনি ডেড বডিটাকে। তবে আমরা অন্যভাবেও বা পরিবারের অন্য লোক দিয়ে আইডেন্টিফিকেশন করানোর চেষ্টা করব আসলে কি ওই লোকটি সে ব্যক্তি কিনা। তবে আমাদের কাছে যে ইনফরমেশন ছিল ড্রেস অ্যাপিয়ারেন্স বা অন্যভাবে তা একটু ডিফারেন্ট। এমনিতে প্রাথমিক তদন্তে কি বোঝা গেছে, মানে কীভাবে তাকে মারা হয়? এখনও জাস্ট ইনভেস্টিগেশন শুরু, জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে, এখন পর্যন্ত কিছু ওই ব্যাপারে বলা হচ্ছে না। কতদিন ধরে রয়েছে এই বডিটা এখানে? কতদিন ধরে এখানে এফএসএল টিম এসেছে, তারা একটা ওপিনিয়ন দেবে, তাদের বেসিসে বলা যাবে এটা কতদিন পুরানো। আচ্ছা, এই যে জায়গাতে পাওয়া গেছে এই বাড়ির জায়গার মালিকের সাথে কোনো কথাবার্তা হয়েছে বা কীভাবে? না, জাস্ট এখনও হয়নি। আমাদের কাছে ইনফরমেশন জাস্ট 1 ঘন্টা এসেছে। আগে ডেড বডি আমরা শিফটিং বা আইডেন্টিফিকেশন প্রসিডিউর কমপ্লিট করার পর আমরা অন্য প্রসিডিউরটারে। মৃতদেহের সঙ্গে কোনো পরিচয়পত্র বা অন্য কিছু পাওয়া গেছে কি? না, এখন পর্যন্ত এটা চলছে। এটা স্যার, মৃতদেহে কোন ধরনের ক্ষত কি আপনারা দেখতে পেয়েছেন প্রাথমিকভাবে? না, এটা এখনও দেখতে পাওয়া যায়নি, তবে এটা এখনও সুরতাল বলে আমরা ইনকোয়েস্ট চলছে আমরা এখন ওটা প্রসিডিউরের মাধ্যমে, এবং এফএসএল টিম যে রিপোর্ট দেবে ওই বেসিসে আমরা নেক্সট স্টেপে আগাবো।